পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীলনদ আকাশে মিলায়। প্রচলিত গান আছে, সেই গানটারই আজ ক্লাস। আফ্রিকা মহাদেশ আমরা পড়ব নীল নদের গতিপথ। পৃথিবীর দীর্ঘতম নদী 6650 কিলোমিটার দৈর্ঘ্য। সেইটা আফ্রিকার ম্যাপ নিয়ে আমরা পড়ব, সাদা বোর্ড, কোনো লেখা নাই। যদি কোনো তথ্য দরকার হয় বই থেকে কিছু নেওয়া যেতে পারে। সেটা পুঙ্খানুপুঙ্খ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ইউটিউবে আফ্রিকা গতিপথ, নীল নদের গতিপথ সংক্রান্ত সঠিক তথ্য কোনো বইয়ে কোনো ক্লাসেই দেওয়া নেই, এই ক্লাসটাই তুমি পাবে। এবং আফ্রিকা মহাদেশের একটা রাজনৈতিক জ্ঞানও বাড়িবে, একদম শিওর। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, পৃথিবীতে আমরা জানি এইটা ইউরোপ মহাদেশ, জানেন তো সবাই, এটা ইউরোপ। ঠিক তার নিচটাতে আছে আফ্রিকা মহাদেশ। এরকম আফ্রিকা মহাদেশের অবস্থান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। ঠিক আছে, আফ্রিকা আর ইউরোপের মাঝে একটা সমুদ্র আমরা কল্পনা করি, মানে অ্যাকচুয়ালি এটা কোনো মহাসাগর নয়, কিন্তু এটা কি বটে, এই দিকে আছে আটলান্টিক মহাসাগর আর এইখানটা আছে ভারত মহাসাগর, এশিয়ার নিচটাতে। ঠিক এই জায়গাটাতে আছে ভূমধ্যসাগর। আফ্রিকার মাঝটা দিয়ে নিরক্ষরেখা চলে গেছে, মাঝটা দিয়ে নিরক্ষীয় অঞ্চলে আফ্রিকার একটা দেশ আছে কঙ্গো, ওটা নিরক্ষীয় অঞ্চল অবস্থিত একদম দেশটা কঙ্গো। ঠিক আছে, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে কঙ্গো, যেটা আমরা আজকে পড়ব না। আজকে আমরা শুধু নীলনদ পড়ব। নীলনদ একটা উত্তর বাহিনী নদী, মোটামুটি মধ্য আফ্রিকা থেকে স্টার্ট হয়েছে, মোটামুটি মধ্য আফ্রিকা থেকে স্টার্ট হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে মাঝে এস আকৃতির ব্যাক নিয়ে ভূমধ্যসাগরে পড়েছে। 11টি দেশ দিয়ে এর অববাহিকা বিস্তৃত। অববাহিকা মানে বুঝছো, মানে এর উপনদী এবং এর মূল নদী মিলে মোট 11টি দেশকে আফ্রিকা টাচ করেছে। আমরা 11টা দেশেরই অবস্থান দেখব। আমি এখন এই ম্যাপটাকে বড় করে রাখবো, আফ্রিকার ম্যাপটা খুব একটু পরে। আমি এখন আফ্রিকার অবস্থান দেখাচ্ছি জাস্ট। এইটা উত্তর বাহিনী গিয়েছে, নদীটা ভূমধ্যসাগরে পড়েছে। ভূমধ্যসাগরের তীরে একটা বন্দর আছে, একটা মিশর দেশটা আছে এখানে। আফ্রিকা তো মহাদেশ, বিভিন্ন দেশ আছে, 11টি দেশেরই পরিচয় পাবে। মূল নদী যতগুলি দেশ দিয়ে গেছে এবং এর উপনদী যেগুলো আছে 4-5টা, সেই উপনদী এবং মূল নদী কোন কোন দেশ দিয়ে গেছে, কখন কী নাম, কোথায় উৎস, এবং নদীটার 3টা গতিপথ আমরা, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এবং নদী অববাহিকাকে 5 ভাগে ভাগ করে আমরা পুরো ক্লাসটা ডিটেলসে ক্লাস আসবে। সবাই প্রায় 20-25 মিনিট হইতে আধ ঘন্টা হইতে পারে ক্লাসটা, মন দিয়ে শুনবে। তারপরে নিজের ভাষায় প্যারাগ্রাফ লিখবে ক্লাস শেষে। গতিপথটা নিজের ভাষায় প্যারাগ্রাফ আকার লিখবে, কোনো বই পড়ার দরকার নেই, কোনো বই পড়িতে লাগবে না। ক্লাসটা দেখার পরেই তুমি প্যারাগ্রাফ লিখতে পারবে, একদম শিওর, আমি শিওর। কোন ক্লাসের স্টুডেন্ট দেখবে? ক্লাস 5-এ যারা পৃথিবীর ম্যাপ সম্বন্ধে গবেষণা করো, আমি অনেককেই করাই, তারা দেখবে। 6-এও দেখবে, 7-এর তো সিলেবাস। 8, 9, 10-এ ইন্টারেস্ট থাকলে সবাই দেখবে, যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তারা দেখবে, তাদের খুব ইম্পর্ট্যান্ট ক্লাস। মানে 7 ক্লাসের শুধু সিলেবাস, 11, 12-এও এটা আছে নীল নদের গতিপথটা, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছে। আর সবদিকে 11টি দেশের পরিচয় এবং আফ্রিকার 11টি দেশ সম্বন্ধে জেনে যাবে, এটা সবথেকে বড় কথা। তাই ক্লাসটা প্রথম থেকে আমি এখন শুধুমাত্র আফ্রিকা মহাদেশটা আঁকবো, ইউরোপটা তোমরা বুঝে নেবে। আফ্রিকার উপর দিকে ভূমধ্যসাগর আছে, আমি আর ভূমধ্যসাগর দেখাবো না। তো এখন আমি এটা মুছছি এবং আমি বড় করে একটা শুধু আফ্রিকা আঁকবো, আর নিরক্ষরেখাও দেখাবো না। আর এখন শুধু আমি নীলনদের উপর ফোকাস করব। নীলনদ গতিপথ, নীলনদ সংক্রান্ত যা আছে সব নীলনদ সংক্রান্ত পড়াশোনা করব। মোটামুটি এটা আফ্রিকার ম্যাপ, ঠিক আছে? মোটামুটি একটা আফ্রিকার ম্যাপ আঁকছি আমি, ঠিক আছে? এর থেকেও ভালো ম্যাপ আঁকা যাবে, কিন্তু মোটামুটি নীলনদের গতিপথ পড়ানোর জন্য আমার যতটা দরকার ততটা আমি ম্যাপ আঁকবো, ঠিক আছে? এটা আফ্রিকার একটা ম্যাপ। মোটামুটি এইখানটাতে আমি নিরক্ষরেখা ভাবতে পারি আফ্রিকার, ঠিক আছে? নিরক্ষরেখাটা এখন মুছে দিচ্ছি, গেজে পেটা হবে। শোনো, আফ্রিকার এইখানটিতে একটি ছোট্ট দেশ আছে, এই দেশটার নাম বুরুন্ডি। আমি পরপর দেশগুলা উপর থেকে নিচ্ছি, তোমরা এই দিক থেকে দেশটা যাচ্ছি উপর দিকে, আমি দেশগুলোর নাম 1 নম্বর লিস্ট করছি বুরুন্ডি। এটা লিখতে থাকবে দেশটা। বুরুন্ডি একটা দেশ, সেই দেশের একটা নিচের দিকে করে একটা হ্রদ আছে, সেই হ্রদটার নাম টাঙ্গানিকা। কী নাম হ্রদটা? এইদিকে আমি হ্রদ ফদ যা আছে এখানে লিখব। হ্রদটার নাম টাঙ্গানিকা। টাঙ্গানিকা হ্রদটা কোন দেশে নুনু? উগান্ডা, বুরুন্ডির উচ্চভূমি। মোটামুটি নীলকালিতে আমি করছি, এইখানটাতে একটা হ্রদ আছে, যে হ্রদটার নাম টাঙ্গানিকা। এই হ্রদটা থেকে সৃষ্টি হয়েছে। এখানে খুব বৃষ্টিও পড়ে বেশি, কারণ নিরক্ষীয় অঞ্চলে দমে বৃষ্টি পড়ে সারা বছর।
পৃথিবীর মাঝখানে তো দমে বৃষ্টি হয় প্রতিদিন, সেইখান থেকে উৎপন্ন হয়েছে। তারপর একটা ছোট্ট দেশ আছে, বুরুন্ডির পরে একটা ছোট্ট দেশ আছে, যে দেশটার নাম রুয়ান্ডা। বুরুন্ডির পরে দেশটার নাম কি গো? রুয়ান্ডা। লেখা যদি না বুঝাচ্ছি একটু জুম করে দেখবে। বুরুন্ডি বয়রস্যু রয়রস্যু দন্তন ডয়রস্যি রুয়ান্ডা। রুয়ান্ডা দেশটাতে নদীটা গেছে, এই নদীটা, এই সময় এর নাম কাগেরা। নদীটার নাম কি? কাগেরা। তাহলে টাঙ্গানিকা হ্রদ থেকে নদীটা কি নামে যাচ্ছে? কাগেরা। কে দিবে এটা? এইটা আমি একটা লিস্ট করে যাবো। হ্যাঁ, নদীটার নাম কাগেরা, নদীটার নাম কাগেরা। বুরুন্ডি দেশেও নদীটার নাম কাগেরা, রুয়ান্ডা দেশেও নদীটার নাম কাগেরা। নদী উত্তর দিকে চলছে, একটু উত্তর পূর্ব, কোনো সময় উত্তর পশ্চিম। আমি উত্তর পূর্ব উত্তর পশ্চিম বলবো না, আমি বারবার উত্তরেই বলবো। একটু মাঝে মাঝে বেঁকা টেকা করে নদী বটে, একদম তো সোজা যাবে না। ঠিক আছে, তারপর এইখানটা একটা দেশ আছে, এই দেশটার নাম তানজানিয়া। তানজানিয়া একটা বড় দেশ, কে আর দেবে সবাই। এই দেশটার নাম কি গো? তানজানিয়া। তানজানিয়া একটু বড় দেশ। হ্যাঁ, তানজানিয়া। আর বুরুন্ডি রুয়ান্ডার থেকে অনেক বড়। দেশটার নাম তানজানিয়া। ঠিক আছে, মোটামুটি এটা তানজানিয়া দেশটার নাম। এই দেশটাতে, আর এই দিকটাতে কেনিয়া বলে একটা দেশ আছে, সবাইকে ধ্যান দেবে। এইখানটা একটা কি দেশ আছে গো? কেনিয়া। ওই দিকে করে একটা দেশ লিখলাম কেনিয়া। আমি দেশ 11টা লিখবো, 11টা দেশ দিয়েই নিম্নতর অববাহিকা অবস্থিত। ঠিক আছে, আর এই দিকটাতে একটা দেশ আছে, এই দেশটার নাম কঙ্গো বেসিন। এই দেশটাও একটু বড় দেশ, এই দেশটার নাম কি? কঙ্গো বেসিন। 5 নম্বর দেশ কঙ্গো। আর ঠিক এইখানটাতে একটা, কঙ্গোটা অনেক বড় দেশ, আমি প্রপার আঁকছি না কোনো কিছুই, নকশা টাইপের। আর এই দেশটার নাম উগান্ডা। এই দেশটার নাম কি? উগান্ডা। ধ্যান দেবে সবাই, নিজেরা ম্যাপটা আঁকতে চেষ্টা করবে, অনেক গেজে পেটা হোক যখন বুঝাবো আমি। তার মানে এইটা বুরুন্ডি, এইটা রুয়ান্ডা, এইটা তানজানিয়া, এইটা কেনিয়া, এইটা উগান্ডা, এইটা কঙ্গো বেসিন। চিনো আগে দেশগুলো। দেশ না চিনলে নিম্নদের গতিপথ তুমি পড়তে পারবে না। নিজেও সাদা পাতাতে একটা বড় ম্যাপ আঁকো, আর দেশগুলোকে গোল গোল করে দেশগুলো প্রপার বর্ডার লাইন করতে যাও না, গোল গোল করে দেশগুলো করো। ছোটো দেশ ছোটো গোল, বড় গোল, এমনি করে। চারকোনা বক্সও করতে পারো, চারকোনা বক্স স্কোয়ার করতে পারো, কেউ সার্কেল করতে পারো। দেশগুলো পুরোপুরি ম্যাপে এখন না, নিম্নদের গতিপথ পড়ার জন্য পড়ো শুধু। ঠিক আছে, চলো। তারপরে এইখানে একটা দেশ আছে, এই দেশটা এখন দক্ষিণ সুদান। এই দেশটা এখন দক্ষিণ সুদান। ঠিক আছে, আর তারপরে এইখানটাতে আছে সুদান দেশটা। সুদান দেশটা রিসেন্ট ভাগ হয়েছে জানো, 2019 সালে। ভারতের পৃথিবীর সব থেকে নতুন দেশ এখন দক্ষিণ সুদান। সুদান দেশটার এইটা সুদান, সুদান দেশটার নিচের দিকের পার্টটা, দক্ষিণ দিকের পার্টটাকে দক্ষিণ সুদান বলা হয়। রাজধানী জুবা, আর সুদানের রাজধানী খার্টুম, আর তারপরে মিশর। এই সাইডে একটা দেশ আছে ইথিওপিয়া, ধ্যান দেবে, বড় দেশ। হ্যাঁ, আর এইখানটাতে একটা দেশ আছে, যে দেশটার নাম ইরিত্রিয়া। বাস, তাহলে আমি কি কি লিখি নেই বলো? 6 নম্বর। 7 নম্বর দেশ কি বললাম? দক্ষিণ সুদান। 8 নম্বর দেশ শুধু সুদান। 9 নম্বর দেশ মিশর। 10 নম্বর দেশ আমি বলছি ইথিওপিয়া। ইথিওপিয়া সব দেশেরই পরিচয় দিয়েছি। আর 11 নম্বর দেশটা ইরিত্রিয়া, তাই না? দেখো সাদা বোর্ডে পড়াশোনা চলছে, সব দেশ আমি লিখলাম, সব দেশকে দেখালাম। এইটা ইথিওপিয়া, আমার এই দেশটা ইথিওপিয়া, এই দেশটা সুদান, এইটা মিশর, এইটা দক্ষিণ সুদান, আর এই দেশটার নাম ইরিত্রিয়া। তাহলে কি বললাম? টাঙ্গানিকা হ্রদ কোথায় ছিল? উগান্ডা দেশে। টাঙ্গানিকা হ্রদ থেকে উত্তরে গিয়েছে কোন কোন দেশ দিয়ে ঢুকেছে নদীটা আমি একটু দেখাবো, এই ডট ডট করে দেখাবো। নদীটা গেল রুয়ান্ডা। নাম কি গো নদীটার? কাগেরা। নদীটার নাম আমি নীলকালিতে লিখবো এখানে, নদীর নাম আমি লিখলে বোর্ডে নিশ্চয়ই লেখাটা আসছে। একটু যদি না বুঝতে অসুবিধা হয়, মানে বুঝতে যদি অসুবিধা হয়, জুম করবে সবাই, আমার মুখের কথাটা শুনবে, নিচে লেখা আসছে সেটাও পড়তে পারো। এইটার নাম কাগেরা। কাগেরা থেকে এই নদীটা তানজানিয়া, উগান্ডা, এই জায়গাটাতে মোটামুটি এইটা একটু কম বেশি হইতো। এইখানে একটা হ্রদ আছে যেটা কেনিয়াও একটু টাচ হয়েছে, এই হ্রদটার নাম ভিক্টোরিয়া। হ্রদটার নাম কি গো? ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া হ্রদে যাই পড়ল কি নামে? কাগেরা নামে। তানজানিয়াও গেছে, এখানে তানজানিয়া 3টা দেশ ক্রস করে গেছে। নদীটা চলে গেল কোথায়? ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদের নদীটা মিশে গেল, একাকার হয়ে গেল। কেনিয়া টাচ পেয়েছে, এই যে ভিক্টোরিয়া হ্রদটা কেনিয়া টাচ পেয়েছে।
কেনিয়া তাহলে টাচ পেয়ে গেল। এইটার থেকে বিরাই একটা উগান্ডা দেশে ঢুকলো, এই নাম তখন এর নাম ভিক্টোরিয়া নীল, নদীটার নাম হয়ে গেল ভিক্টোরিয়া নীল। উগান্ডার কিছু লোক একে ভিক্টোরিয়া নীল বলে। নদীটার নাম এখনও নীলনদ হয় নাই, ভিক্টোরিয়া নীল। ভিক্টোরিয়া নীল থেকে একটা হ্রদে পড়েছে, এখানে আবার ছোট্ট একটা হ্রদ আছে যেটার নাম কায়াগো। কায়াগো ছোট্ট একটা হ্রদ যেটা উগান্ডা দেশে আছে। কায়াগো হ্রদটা কোন দেশে আছে? উগান্ডা দেশে। আমি কিন্তু দেশলার নাম বলি যাচ্ছি, কে আর দেবে তোমরা। সেইখান থেকে বিহাই ঠিক উগান্ডার শেষের দিকে, উগান্ডাতেই মোটামুটি উগান্ডাতেই এইখানে আরেকটা কিছুটা কঙ্গোতে টাচ পেয়েছে একটা হ্রদ আছে ছোট, যেটার নাম আলবার্ট। তাহলে কায়াগো হ্রদে পড়ল, এলা কিন্তু হ্রদের নাম, এলা আমি গোল করে দিচ্ছি, এলা কিন্তু হ্রদের নাম সব। এই হ্রদ থেকে ওই হ্রদ, ওই হ্রদ থেকে, আর এইদিকে সাইডে আমি নামটা লিখছি নদীটার কী নাম। কায়াগো হ্রদ থেকে এখনও ভিক্টোরিয়া নীলই চলছে, কায়াগো হ্রদ থেকে পড়ে গেল ওইটা অ্যালবার্ট হ্রদে। অ্যালবার্ট হ্রদটা কোথায় আছে? অ্যালবার্ট হ্রদটা কঙ্গো আর ওই উগান্ডা তার বর্ডার আছে। এই দেশটার নাম কিন্তু উগান্ডা। তাহলে আমার বুরুন্ডি দেশ দিয়ে গেল, রুয়ান্ডা গেল, তানজানিয়া গেল, কেনিয়া তো আবার উপনদী আছে, আর পরে বলবো কঙ্গোতেও ঢুকছে, উগান্ডা দেশে এখন আছে। উগান্ডা দেশে অ্যালবার্ট, তারপরে ওই নদীটা অ্যালবার্ট নীল দিয়ে উগান্ডা দিয়ে যাচ্ছে। নদীটার নাম অ্যালবার্ট নীল। নদীটার নাম কি? অ্যালবার্ট নীল। অ্যালবার্ট নীল কোন দিয়ে যাচ্ছে? কোথা দিয়ে যাচ্ছে? উগান্ডা দিয়ে। ঠিক উগান্ডার বর্ডারটা পার হয়ে সুদানে ঢুকছে, দক্ষিণ সুদানে, তখন এর নাম, দক্ষিণ সুদানের লোক একে বলে বাহার এল। দক্ষিণ সুদানে ঢুকে গেল, নদীটার নাম চেঞ্জ হয়ে গেল। এটা দক্ষিণ সুদান, এটা কিন্তু হ্রদ না, দেশে ঢুকে গেল দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানে ঢোকার পর এটা কিন্তু হ্রদ না, এই চারটা টাঙ্গানিকা, ভিক্টোরিয়া, কায়াগো আর অ্যালবার্ট, চারটে হ্রদে পরপর গেছে। চারটে হ্রদে যাওয়ার পরও কিছুটা উগান্ডাতে গেছে, তখন এর নাম কি? অ্যালবার্ট নীল। যখন উগান্ডাতে গেছে এর নাম অ্যালবার্ট নীল। এটা উগান্ডার মধ্য দিয়ে গিয়েছে যখন, ঠিক উগান্ডার ক্রস করে যখন দক্ষিণ সুদান ঢুকে গেল, তখন ওর নাম কি? ধ্যান দেবে সবাই। যখন দক্ষিণ সুদানে ঢুকে গেল, এটা কিন্তু হ্রদ না, দক্ষিণ সুদান দেশে ঢুকে গেল, তখন এর নাম হচ্ছে, নদীটার নাম হচ্ছে বাহার এল জেবেল। বাহার এল জেবেল, জেবেল উচ্চারণ শুনবে, বাহার এল জেবেল। তাহলে বাহার এল জেবেল নামে যাচ্ছে। এইখানে দক্ষিণ সুদানের একটা যে রাজধানী জুবা, ওইটা এটার তীরে অবস্থিত। আমি শহরগুলো লালকালিতে স্পট মারব, জেলা শহর মনে হচ্ছে। এইখানে একটা জুবা বলে শহর আছে, এটা দক্ষিণ সুদানের রাজধানী। ফির মালাকল পর্যন্ত গেছে। মালাকল একটা টাউন, কি নাম বললাম? মালাকল। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মালাকল। মালাকল একটা টাউন, সুদানের, দক্ষিণ সুদানের বৃহত্তম শহর মালাকল, কিন্তু রাজধানী নয়, রাজধানী জুবা। দক্ষিণ সুদানের বৃহত্তম, সুদানের রাজধানী তো খার্টুম, ওইটাই সুদানের বৃহত্তম শহর। দক্ষিণ সুদানের এইটা বৃহত্তম শহর মালাকল। ঠিক মালাকল পর্যন্ত এর নাম বাহারেল জাবেল। এই মালাকল জায়গাটার থেকে কেনিয়া থেকে একটা হ্রদ আছে, কেনিয়া আর ইথিওপিয়ার বর্ডারে একটা হ্রদ আছে, যে হ্রদটার নাম তুরকানা হ্রদ। যে হ্রদটার নাম তুরকানা হ্রদ। কে আর দেবে? শুনো, তুরকানা হ্রদ থেকে একটা সোবাট বলে একটা উপনদী এসছে, এটা নীলনদের মূল প্রবাহের সঙ্গে নাই কোনো। তুরকানা হ্রদ থেকে, এখানে তুরকানা হ্রদ কোথায় আছে? কেনিয়াতে প্রায়। এখান থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে সোবাট। সেই সোবাট নদীটা যাচ্ছে মালাকালে মিশছে। এটা কোন তীরের উপনদী? এই নদীটা বাহার এল জেবেল। এখন হোয়াইট নীলও নাই, নীল নদও নাই। এটার নাম কি? এই নদীটার নাম সোবাট। সোবাট মালাকলে মিশছে ডাইন দিক থেকে। আর ঠিক কঙ্গো দেশ থেকে একটা নদী যাচ্ছে বাহার এল গাজাল। বাহার এল গাজাল। তাহলে একটা নদী, ইয়ার একটা উপনদী পেয়ে গেলাম। উপনদীর যদি আমি লিস্ট করি, এটা একটা মুচ্ছি, এটা কাজে দিবে না আমার আফ্রিকার এদিকটা। একটা উপনদীর সবাই লিস্ট করবে। তাহলে প্রথম উপনদী আমি কি পেলাম? সোবাট। আরেকটা উপনদী বাহার এল গাজাল, ভুল করে না সবাই, ওইটা ছিল বাহার এল জেবেল, বর্গী জাকার বয়ে কাল্লো। আর এই দিক থেকে যেটা উপনদী এসছে বাম তীরের, একই জায়গায় মালাকালে। তাহলে মালাকালে তিনটা নদী একসাথে মিশল। কি নাম? মূল নদী যাচ্ছে বাহার এল জেবেল, ডান দিক থেকে এসছে সোবাট, বাঁ দিক থেকে এসছে কে গো? বাহার এল গাজাল। কোনখানে মিশল? মালাকালে। এই তারপর থেকে নদীটা যেটা আগাইন যাচ্ছে, এই নদীটার নাম, আমি একটু দক্ষিণ সুদানটা বড় করে দিচ্ছি, এইটা। তারপরে এই নদীটার নাম হচ্ছে হোয়াইট নীল। এই বাহার এল জেবেল, সোবাট আর বাহার এল গাজাল, এই তিনটা নদীর মিলিত প্রবাহের নাম কি? হোয়াইট নীল। মালাকালের পর থেকে এর নাম হোয়াইট নীল।
বুঝা গেল? এইবারে মালাকল থেকে আগাইন যাচ্ছে নদীটা, মালাকল থেকে এবারে সুদানে ঢুকে গেল, মূল সুদানে। সুদানের একটা শহর আছে খাটুম বলে, সুদানের রাজধানীও বটে এইটা। সুদানের শহরটার কী নাম বললাম? খাটুম। ধ্যান দেবে, সুদানের শহরটার নাম খাটুম। লাল কালিতে আমি শহরগুলোর নাম লিখছি। সেই খাটুমে, এই খাটুম পর্যন্ত যাওয়ার সময়, খাটুম পর্যন্ত এর নাম হোয়াইট নীল। ঠিক সেই সময় ইথিওপিয়ার টানা হ্রদ থেকে, ইথিওপিয়াতে টানা বলে একটা হ্রদ আছে, টানা। ইথিওপিয়ার মূল ভূখণ্ড আছে, ইথিওপিয়া দেশটা তোমাকে বলেছি আগেই আমি। এখানে দেখো ইথিওপিয়া দেশ আছে 11টা দেশের মধ্যে। ইথিওপিয়ার এইখানে একটা হ্রদ আছে, যে হ্রদটার নাম টানা হ্রদ। ইথিওপিয়ার কি হ্রদ? টানা হ্রদ। এই টানা হ্রদ থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, ব্লু নীল। এটা বর্ষাকালে হেভি জল যায়। এই নদীটায় 80% জল প্রবাহিত করে নীল নদের। হোয়াইট নীলে বেশি জল যায় না, হোয়াইট নীল এত কিছু, এত উপনদী দিয়ে যাচ্ছে, কিন্তু ব্লু নীল দেখি বেশি জলটা আসে, আর 80% জল আসে। ইথিওপিয়াতে একটা ড্যাম বানাচ্ছে এখন ব্লু নীলে, চলছে কাজটা, এখনও শেষ হয়নি। বিশ্বের সব থেকে বড় ড্যাম হইতে চলেছে ওইটা। ইথিওপিয়া ব্লু নীলের জলটা আটকান দেবে, বর্ষাকালের জলটা, সেইটা এইদিকে প্রবেশ করে খাটুমে যেয়ে মিশিছে। বুঝতে পারছ? এই হোয়াইট নীল কোথা থেকে নামটা? মালাকল থেকে খাটুম পর্যন্ত নাম হোয়াইট নীল। দক্ষিণ সুদানের লোক মালাকলের আগে এই নদীটাকে কি বলে জানো? বাহার এল জেবেল। বাহার এল জেবেল নদীটাতে দুটা নদী মিশছে, এদিকে থেকে সোবাট, এদিকে থেকে বাহার এল গাজেল। কঙ্গো থেকে বাহার এল গাজেল, কেনিয়া থেকে তুর্কানা হ্রদ থেকে কেনিয়ার সোবাট, দুটা মিলে মালাকল অঞ্চলে এই নদীটা, 3টা নদী মিশে পড়ে হোয়াইট নীল। হোয়াইট নীল সাদা, অনেকটা জলটা মানে কাদা কাদা জল, ওই জন্য হোয়াইট নীল। আর ব্লু নীলের জলটা অনেক পরিষ্কার, যে টানা হ্রদ থেকে এসেছে ইথিওপিয়ার, ওই যে পরিষ্কার জল হলে নীল কালারের হয়, ওই জন্য এটার ব্লু নীল নাম হয়েছে, এটা হোয়াইট নীল ওই জন্য নাম হয়েছে। এই দুটার মিলিত প্রবাহ খাটুমে মিশল, তখন ইয়ার নাম পূর্ণতা পাইল নীলনদ। এতক্ষণে যে নীলনদ, খাটুমের পথ থেকে মোহনা পর্যন্ত এর নাম নীলনদ। এইবারে খাটুমের পথ থেকে মিশরের আসওয়ান পর্যন্ত ক্যাব দেবে। আসওয়ান একটা শহর আছে মিশরের একটা শহরের নাম কি গো? আসওয়ান। এই পর্যন্ত নদীটা মধ্যগতিতে যাচ্ছে, এস আকৃতির ব্যাক নিচ্ছে, এবং 6টা জলপ্রপাত আছে এখানে, 6টা জলপ্রপাত। এখানে কোনো নৌকা পরিবহন হয় না, ধাপ ধাপ খরস্রোতা প্রচণ্ড স্পিডে জলটা যাচ্ছে, কিন্তু মধ্যগতি ধরা হয় এইটা। খাটুম থেকে কদ্দূর পর্যন্ত বললাম? মিশরের আসওয়ান। ধ্যান দেবে দেশটার নাম, মিশরে ঢুকে গেল নদীটা। তার আগে এইখানটা একটা ছোট্ট টাউন আছে, নাম আটবারা। ইথিওপিয়া থেকে আরেকটা নদী সৃষ্টি হয়েছে, যেটার নাম আটবারা। সেইটা ইথিওপিয়া থেকে উৎপন্ন হয়ে আটবারাতে যেয়ে মিশিছে, এবং ইরিত্রিয়া বলে একটা দেশে ঢুকিছে হালকা। দেখো তোমাকে ইরিত্রিয়া দেশটা দিয়েছি না, 11 নম্বর দেশ। ওইটাও নীল নদের অববাহিকার মধ্যে পড়ছে, মূল নদীটা লয়, অববাহিকা। উপনদী যদি কোনো আসে সেটাও আর অববাহিকার মধ্যে পড়ছে। আমরা নীল নদ অববাহিকারও সাথে সাথে পড়ছি। তাহলে এইটা ইথিওপিয়া এবং ইরিত্রিয়া হয়ে নদীটার নাম আটবারা, এটাও আর উপনদী। তাহলে উপনদী আছে সোবাট, বাহার এল গাজেল, এটা উপনদী লিস্ট করেছি আমি। 1 নম্বর সোবাট, 2 নম্বর বাহার এল গাজেল, 3 নম্বর পাইলাম আটবারা। আটবারাও একটা উপনদী। আটবারা কোথায় উৎপন্ন হয়েছে? আটবার। আর ব্লু নীলকে উপনদী ধরছি না আমি, আরে ব্লু নীল আর হোয়াইট নীল মিলেই তো নীল নদ সৃষ্টি হয়েছে। ব্লু নীলও একটা মানে সমান মর্যাদা দিচ্ছি আমি ব্লু নীলকে। তাও যদি বলে নীল নদের উৎস কোথায়, তখন বলবো টাঙ্গানিকা হ্রদ। হোয়াইট নীলের উৎসটাই নীল নদের উৎস। যদি তোমাকে কেউ প্রশ্ন করে নীল নদের উৎস কোথায়, তখন তুমি কোনটা ধরবে, ব্লু নীলেরটা না হোয়াইট নীলেরটা? হোয়াইট নীলেরটা ধরবো। কোথায়? হ্যাঁ, বুরুন্ডির উচ্চভূমির টাঙ্গানিকা হ্রদ থেকে, যেখানে ওর নাম ছিল, আবার বলছি আমি, দেখো বুরুন্ডির উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, তারপর রুয়ান্ডায় ঢুকেছে, রুয়ান্ডার পর তানজানিয়া, নদীটার নাম কাগেরা। কাগেরা পড়েছে ভিক্টোরিয়াতে, ভিক্টোরিয়া হ্রদে ওর নাম ভিক্টোরিয়া নীল কাগজে পড়েছে, এখন উগান্ডা দেশ দিয়ে চলছে। ওই তারপর অ্যালবার্ট নীল উগান্ডাতে নাম ওর। উগান্ডা পিনাই চলে গেছে দক্ষিণ সুদানের লোক ইয়াকে বলে বাহার এল জেবেল। দক্ষিণ সুদানের কত দূর পর্যন্ত একে বাহার এল জেবেল বলা হয়? দক্ষিণ সুদানের মালাকাল পর্যন্ত। ঠিক তারপরে বাম দিক থেকে নদী ঢুকছে সোবাট, ডান দিক থেকে বাহার এল গাজাল। তারপর নদীটির নাম হোয়াইট নীল আগায় চলেছে। নদীটা আগায় মূল সুদানের খাটুম পর্যন্ত গেছে। তখন ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলের টানা হ্রদ থেকে আরেকটা নদী এসে ব্লু নীল মিশেছে। ব্লু নীল হোয়াইট নীলের মিলিত প্রবাহের নাম নীলনদ আগায় চলেছে। যেতে আর এস আকৃতির ব্যাক নিচ্ছে, এস আকৃতির এখানে ব্যাক নিচ্ছে, দেখবে ব্যাপে দেখবে এস আকৃতির ব্যাক নিচ্ছে। এস আকৃতির ব্যাকে অনেক জলপ্রপাত আছে, অনেক খরস্রোত আছে, ওইখানে নৌ পরিবহন লয়, ওই পর্যন্ত নৌকা চলে না। খাটুম থেকে আসওয়ান পর্যন্ত কোনো নৌকা চলে না। এখানে অনেক ব্যারেজ আছে, উচ্চ আসওয়ান, নিম্ন আসওয়ান, নাসের বাঁধ আছে, আল হামাদি বলে একটা বাঁধ আছে, প্রচুর ড্যাম করেছে এবং জলসেচের জন্য। এখানে তো মরুভূমি অনেক, সেখানে এই বাঁধগুলা দিয়ে বন্যা নিয়ন্ত্রণও করেছে। এইবারে শুনো, ইথিওপিয়ার আরেকটা ইরিত্রিয়া এবং ইথিওপিয়া দিয়ে আটবারা বলে একটা নদী গেছে,
সেই নদীটা আবার আটবারা টাউনটার নামও আটবারা, আটবারাতে যায় মিশরে মিশিয়েছে। তারপরে নদীটা চলে গেছে মিশরের আসোয়ান থেকে চলে গেছে আরেকটা টাউন আছে এখানে, আসোয়ান থেকে মিশরের রাজধানী কায়রো, নিশ্চয়ই জানো মিশরের রাজধানী কী আছে, এখানে আমি লিখছি মিশরের রাজধানী কী রে, কায়রো পর্যন্ত গেছে। কায়রো থেকে আস্তে আস্তে ভূমধ্যসাগরে পড়েছে, আমি একটু বড় করে দিচ্ছি এখানটা, কায়রো থেকে আস্তে আস্তে ভূমধ্যসাগরে, এখানটা ভূমধ্যসাগরে পড়েছে, দ্বীপ গঠন করেছে, বদ্বীপ গঠন করেছে। আলেকজান্দ্রিয়া বন্দর আছে, একদম ভূমধ্যসাগরের গোড়ায় একটা বন্দর আছে, কী নাম, আলেকজান্দ্রিয়া। এইখানটা আর একটা বন্দর আছে, কি হে, আলেকজান্দ্রিয়া। এবার আমি এই লেখাগুলো সব মুছবো, যদি কারো কিছু টুকার আছে টুকিলাম তাড়াতাড়ি, সব মুছে আমি অববাহিকা অঞ্চল অববাহিকা করে পড়ব। তাহলে কোথায় সৃষ্টি হয়েছে আবার বলছি, বুরুন্ডি উচ্চভূমি থেকে, তারপর রুয়ান্ডা, নদীটার নাম কি চলছে এখন, কাগেরা, তানজানিয়া কাগেরা, ভিক্টোরিয়াতে হ্রদে পড়ল, উগান্ডাতে ঢুকে গেছে বর্ডারে, ভিক্টোরিয়া নীল থেকে কাগাগোতে পড়েছে, কোনো নাম চেঞ্জ হয়নি, কাগাগোর পরে পড়ে গেছে অ্যালবার্ট নীল, উগান্ডা বলে কিছুক্ষণ ছোট্ট জায়গা, উগান্ডাতে ঢুকে পড়ল, দক্ষিণ সুদানে প্রবেশ করেছে, দক্ষিণ সুদানে এই নদীটার নাম কি, বাহার এল জেবেল আগাইন চলেছে, বাম দিক থেকে সোবাট, ডান দিক থেকে বাহার এল গাজাল, তিনটার মিলিত প্রবাহ হোয়াইট নীল, সুদানের খাটুম পর্যন্ত নাম হোয়াইট। ইতিমধ্যে ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে টানা হ্রদ থেকে আরেকটা নদী ইথিওপিয়া এবং সুদানে মিশেছে খাটুম শহরে, তারপর নদীটার নাম নীলনদ যখন এস আকৃতির ব্যাক নিচ্ছে, আটবারার জায়গায় আরেকটা নদী মিশেছে, যেটা ইথিওপিয়া এবং ইরিত্রিয়া দিয়ে এসেছে, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া দেশ দিয়ে ওইটা আটবারা টাউনে পড়েছে, এটাও সুদানে। তারপর নদীটা চলে গেছে মিশরে, ঢুকে গেছে মিশরে, আলেকজান্দ্রিয়া, এই আসোয়ান টাউন, কায়রো টাউন এবং আলেকজান্দ্রিয়া টাউন দিয়ে ভূমধ্যসাগরে পড়ে গেছে। ঠিক আছে, এবার আমরা উচ্চগতি কত দূর পর্যন্ত, মধ্যগতি কত দূর পর্যন্ত এবং নিম্নগতি কত দূর পর্যন্ত পড়ব, এলা সব মুছবো, আমি লিখব। নিশ্চয়ই শহরগুলো আয়ত্ত করেছি সবাই। শহর বলতে তোমাকে ধ্যান দিতে হবে মালাকাল, খাটুম, সুদানে মালাকাল, দক্ষিণ সুদানে মালাকাল, দক্ষিণ সুদানে মালাকাল, সুদানে খাটুম, আর আটবারা টাউন, তারপরে তোমাকে আসোয়ান টাউন, তারপর কায়রো টাউন, মিশরের রাজধানী বটে কায়রো, আর তারপর আলেকজান্দ্রিয়া বন্দর বটে মিশরের, ওইটাও মিশর। কায়রো এবং আলেকজান্দ্রিয়া আর আসোয়ান এই তিনটা মিশরে, খাটুম আর আটবারা এইটা হচ্ছে সুদানে, আর মালাকাল যেটা বললাম সেইটা তোমার দক্ষিণ সুদানে। 6টা টাউন নাম মনে রাখতে হবে তোমাকে। আর হ্রদ মনে রাখতে হচ্ছে তোমাকে টাঙ্গানিকা শুরুতে, তারপরে ভিক্টোরিয়া, তারপরে অ্যালবার্ট, আর তারপরে টানা হ্রদ। আর যদি মনে রাখো তো সোবাটের হ্রদটা মনে রাখতে হইব, কায়াগো হ্রদটা আছে, ঠিক আছে, ওইটা ছোটোখাটো হ্রদ, ওইটা কোনো সিরিয়াস হ্রদ নয়। আর তুমি যদি মনে রাখো টানা হ্রদটা মনে রাখবে। আর ওই যে বললাম সোবাট নদীর উৎপন্ন হ্রদটা তুর্কানা হ্রদ, ওইটাও মনে রাখতে পারো যদি মনে রাখো। তুর্কানা আর কায়াগোটা কোনো ব্যাপার না, ওটা না ভুলে গেলেও চলবে। তুমি যদি বলো আমার বিশৃঙ্খল লাগছে, তাহলে তুমি মনে রাখার দরকার নাই। সুশৃঙ্খল করার জন্য পড়ছি আমরা, কঠিন করার জন্য পড়ছি না। এবং প্রকৃত জিনিসটা জানছি, কোনো বইয়ে প্রকৃত দেওয়া নাই, কোনো ইউটিউবের ক্লাসে প্রকৃত দেওয়া নেই। এইটা একদম 100% প্রকৃত, আমি চ্যালেঞ্জ করতে পারি। এর ভাই আমি একদম ম্যাপ দেখে পড়াটা পুরো রেডি করতে হয়েছে। পুরো ম্যাপ দেখে, ম্যাপ সার্চ করেছি, ম্যাপ এবং গুগল এই দুটো সার্চ করেছি, কোনো বইয়ে এটা লেখা নাই। সব বইয়ে শুধু হোয়াইট নীল আর ব্লু নীল মিলে নীলনদ, তারপর নীলনদ পড়ে গেল ওদের। হোয়াইট নীল শুরু থেকে নাই। হোয়াইট নীলের কোনো গন্ধই পাবে না তুমি। বাহার এল জেবেলও নাই, বাহার এল গাজালও নাই, আর তোমার সবার তো কোনো চিহ্ন পাবে না, আটবারার কোনো চিহ্ন পাবে না বইয়ে। এইসবভাবে নীলনদের গতিপত্র লিখে দিয়েছে, যা পারিছে তাই করেছে বইয়ে, আর যা পারিছে সিলেবাস দিয়ে দিয়েছে। পুরনো ওল্ড সিলেবাসের বই সব ছিল। আশা করি সবাই নীলনদের গতিপত্র বুঝে গেছে। এবার আমি অববাহিকাটাকে ভাগ করছি 3 ভাগে, তারপর এটা সব মুছছি আমি। হ্যাঁ, দেখো নীলনদ অববাহিকাটাকে তিন ভাগে ভাগ করেছে। নীলনদ একটা আদর্শ নদী, তো আদর্শ নদীর গতিপথকে সবসময় 3 ভাগে ভাগ করি। আমরা গঙ্গা নদীকেও 3 ভাগে ভাগ করি। একটা উচ্চ প্রবাহ, উচ্চগতি, তারপর মধ্যগতি, আর তারপর নিম্নগতি, মানে নিম্ন প্রবাহ আর কি। দেখো উচ্চগতিকে আবার 2 ভাগে ভাগ করেছি আমরা এখানে নীলনদকে। প্রথম প্রবাহটা পার্বত্য প্রবাহ। পার্বত্য প্রবাহ হচ্ছে তোমার মালাকল পর্যন্ত, মনে রাখবে। কতদূর পর্যন্ত? উৎস থেকে মালাকল পর্যন্ত পার্বত্য প্রবাহ। আর মালাকল থেকে খাটুম পর্যন্ত, ধ্যান দিবে, মালাকল থেকে খাটুম এই পর্যন্ত তরঙ্গায়িত ভূমি। এটাও পার্বত্য উচ্চগতি, কিন্তু উচ্চগতির মধ্যে 2টা ভাগ করছি, তরঙ্গায়িত ভূমি। লেখো সবাই, আমি লিখছি ভালো করে, তরঙ্গায়িত ভূমি। 1-2টা তথ্য আমি বলছি, শোনো। মালাকাল পর্যন্ত, উচ্চগতি থেকে মালাকল পর্যন্ত স্পিডে গেছে। এখানে 2-4টা জলপ্রপাত আছে, নাম জানার দরকার নেই।
উগান্ডাতে 2-4টা জলপ্রপাত আছে, তানজানিয়াতে 2-4টা জলপ্রপাত আছে, দরকার নাই নাম জানার, ওটা সিরিয়াস কিছু নয়। মালাকলে যাই পরে নদীটা যখন মিশল, হোয়াইট নীল নাম হলো, তখন এইখানে প্রচুর কচুরিপানা টুচুরিপানা ঘাস টাস হয়। স্থানীয় ভাষায় এটাকে সাড বলে, মনে রাখবে। পার্বত্য অঞ্চলে ওইখানে কি দেখা যায়? সাড। আর তারপর খাটুম পর্যন্ত হোয়াইট নীল যেটা যাচ্ছে সেটাতে প্রচুর ঘাসপালা আছে। এই ঘাসটাকে বলা হয়, কি ঘাস যেন বলে, এই ঘাসটার নাম মনে পড়ছে না এখন আমার, সাবাই ঘাস, সরি, এই ঘাসটার নাম সাবাই ঘাস, ঠিক আছে? সাভানা তৃণভূমি এটাকে বলে। এটা কিন্তু জিকেতে আসে মাঝে মাঝে। এই তৃণভূমিটার নাম কি? সাভানা তৃণভূমি। মালাকাল থেকে খাটুম পর্যন্ত ওই হোয়াইট নীলের উপর অনেক ঘাস পালাপাত আছে, এটাকে বলে সাভানা তৃণভূমি। কী নাম ওটা বললাম? সাভানা তৃণভূমি। আমি পরে লিখে দেবো, লেখা বুঝাচ্ছে না, স্লিপ করছে, বোর্ডের কন্ডিশন অত ভালো নয়। সাভানা তৃণভূমি, নিচে দেখো লেখা উঠছে সাভানা তৃণভূমি। আর ওইটার নাম সাড। মালাকালে প্রচুর কচুরিপানা টচুরিপানা আছে, ওটার নাম সাড। আর মালাকাল থেকে খাটুম পর্যন্ত ঘাসপালা পাত আছে, ঘাস আছে প্রচুর, তৃণভূমি আছে, ওটার নাম সাভানা তৃণভূমি। বাস, উচ্চগতি পড়া শেষ। তরঙ্গাইতে একটু জায়গা, তার উপরে এই এই যেটা খাটুম, ওই উগান্ডা, রুয়ান্ডা বা তানজানিয়া বা মানে বুরুন্ডি, এগুলা দিয়ে যখন যাইছে প্রচুর প্রচুর উচ্চগতি যাইছে, এগুলাতে জলপ্রপাতও আছে। ঠিক দক্ষিণ সুদানে প্রবেশ করার পর একটু একটু মানে ডিজাইনটা চেঞ্জ হয়েছে মাটির, একটু খরস্রোত আছে, কিন্তু তখনও পর্যন্ত এটা উচ্চগতিই ধরা হচ্ছে খাটুম পর্যন্ত। খাটুম থেকে, শুনো, খাটুম থেকে আসোয়ান পর্যন্ত মধ্যগতি। এইখানে কন্ডিশনটা কি? খাটুম থেকে আসোয়ান পর্যন্ত মধ্যগতি। মধ্যগতিতেও প্রচুর খরস্রোত আছে, ছোটা খরস্রোত আছে, এখানে নৌ পরিবহনযোগ্য লয়। এইখানেই তো নদী আটবারা মিশেছে, আর এইখানে ব্লু নীলটাও মিশেছে, ঠিক আছে? নদীর জলটা অনেক বেড়ে গেছে, কারণ আরও ব্লু নীল অনেক জল নিয়ে আসে, বললাম 80% জল তো ব্লু নীল নিয়ে আসছে ইথিওপিয়া থেকে, খাটুমে মিশছে। আর খাটুমে আটবারা তো এইটার মধ্যে পড়ছে, এস আকৃতির ব্যাগ নিয়েছে এই জায়গাটা, এই জায়গাটায় এস আকৃতির ব্যাগ নিয়েছে মধ্যগতিটা, ঠিক আছে? ম্যাপে দেখতে পারবে তুমি, এই যে এস আকৃতি, এই জায়গাটা হচ্ছে মধ্যগতি, খাটুম থেকে আসোয়ান পর্যন্ত। এখানে অনেক ব্যারেজও আছে, ওই যে সেনার বাঁধ আছে, আল হামাদি আছে, উচ্চ আসোয়ান আছে, নিম্ন আসোয়ান আছে, যেগুলোতে প্রচণ্ড ব্যারেজ দিয়ে অনেক জলবিদ্যুৎ করা হয়েছে, জলসেচ করা হয়েছে, অনেক মানে অনেক কাজে লাগা হয়েছে, বহুমুখী নদী করা হয়েছে এগুলাতে। আর ইথিওপিয়াতে একটা ব্যারেজ চলছে ইথিওপিয়ার সঙ্গে, জানো তো? ইথিওপিয়ার সঙ্গে মিশরের এবং সুদানের দমে যুদ্ধ চলে, মানে ঝগড়া চলে, মারপিট, এমনকি যুদ্ধ হওয়ার চান্স আছে, আমেরিকা ইন্টারফেয়ার করে। ইয়ারা জল ছাড়ছে না, ড্যাম বানাই দিচ্ছে। ইথিওপিয়া একটা মানে প্রচণ্ড জল হয় ইথিওপিয়া বর্ষাকালে, ভারতের মতন, এই জুন সেপ্টেম্বরে। আর সেই জলটা এরা ব্যারেজ বানায় যদি আটকাইন দেয়, তাহলে ওদের ড্যামগুলো, ওই আসোয়ান ড্যাম, নাসের ড্যামগুলো তার জলই থাকবে না, তখন মিশরে চাষবাস বন্ধ হয়ে যাবে, সুদানে চাষবাস বন্ধ হয়ে যাবে। এই জন্য মিশর সুদানের সাথে ইথিওপিয়ার একটা প্রচণ্ড টেনশন চলছে, যেমন আমাদের ভারতে পাকিস্তানের টেনশন হয়, তেমনি এটা মাঝে মাঝে যুদ্ধ লেগেছে দুবার। ইথিওপিয়া এখন এই ব্যারেজটা কমপ্লিট হয়ে গেলে কী হবে কে জানে। এইবারে নিম্নগতি, শোনো, নিম্নগতি দুভাগে ভাগ করবো, নিম্নগতিকেও। তাহলে আমি উচ্চগতিকে দুভাগে ভাগ করেছিলাম, একটা পার্বত্য এলাকা মালাকাল পর্যন্ত, আর মালাকাল থেকে খাটুম পর্যন্ত বলেছিলাম তরঙ্গায়িত ভূমি। নিম্নগতিকেও আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে নিম্ন নীল অববাহিকা। নিম্ন নীল অববাহিকা, শোনো কদ্দুতকে বলে দিচ্ছি। নিম্ন নীল অববাহিকা হচ্ছে তোমার নিম্নগতির মধ্যে, কিন্তু মূল ভাগ তিনটা, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। শোনো আগে, উচ্চগতির দুটা ভাগ, মধ্যগতির কোনো ভাগ নাই, আর নিম্নগতির দুটা ভাগ। নিম্ন নীল অববাহিকা হচ্ছে আসোয়ান থেকে কায়রো পর্যন্ত। লেখো, নিম্ন নীল অববাহিকা কদ্দূর থেকে? আসোয়ান থেকে কায়রো পর্যন্ত, আসোয়ান টু কায়রো। আসোয়ান টু, মুখের কথা শুনো, বোর্ডে লেখাবে না। আর নিচের লেখাটা দেখো, বোর্ডে আমি জাস্ট লিখছি পড়াটার একটা, মানে পড়াটার উপস্থাপনাটার জন্য বোর্ড লিখছি। বোর্ডের লেখাটাই তোমাকে আমি বলছি না যে বোর্ডের লেখাটা তুমি দেখতে পাচ্ছ বা টুকো, পড়াটার উপস্থাপনাটা হয়েছে, এটা ঠিক। তাহলে আসোয়ান থেকে কায়রো পর্যন্ত অ্যাকচুয়ালি মরুভূমি প্রচুর, বুঝতে পারছো? এই এলাকাটা মানে ইয়ার যে পশ্চাৎভূমি নদীটার প্রচুর মরুভূমি, এইখানেই বন্যাও হয় মাঝে মাঝে। এইটাই মিশরের নীল নদের দান। ঐতিহাসিক একটা প্রশ্ন আছে না, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এইটা সাইডটা পুরা মরুভূমি, এইখানেই বাঁধ করে প্রচুর, মানে ওই আসোয়ান বাঁধটা তো উপরেই আছে, সেখান থেকে ব্যারেজ করে চাষবাস করা হচ্ছে, পেঁয়াজ, কটন এইসব চাষ হয়। সুদানের ইজিপ্টিয়ান কটন খুব ইম্পর্টেন্ট। আর তারপরের এই ভাগটাকে বলা হয় বদ্বীপ। মানে নিম্নগতি দুটো ভাগ, নিম্ন নীল অববাহিকা, আর এই নিম্নগতি 3 নম্বর ভাগ। তার এ ভাগ কি বললাম? নিম্ন নীল অববাহিকা, আর বি ভাগ হচ্ছে বদ্বীপ। বদ্বীপ কথা থেকে তাহলে কায়রো থেকে আলেকজান্দ্রিয়া, কায়রো থেকে মোহনা পর্যন্ত এবারে বদ্বীপে ভাগ হয়ে গেছে, কথাটা বুঝতেছ? বদ্বীপ এলাকায় ভাগ হয়ে গেছে। এইটা নৌ পরিবহনযোগ্য কিছুটা। আসোয়ান পর্যন্ত নৌকা আছে, আসোয়ান থেকে খাটুম পর্যন্ত কোনো নৌকা যাবে না, কারণ ওইখানে খরস্রোত প্রচুর। মধ্যগতিটাতে কোনো নৌকা চলবে না। ক্লিয়ার হয়েছে?
এইবারে এখানে বদ্বীপ, এখানে পুরো চাষবাস, ধান টান সব চাষ হয়। এই বদ্বীপটা কোনখান থেকে বললাম, কায়রো থেকে, মিশরের রাজধানী কায়রো থেকে একদম সমুদ্রে পড়ার আগে পর্যন্ত। আলেকজান্দ্রিয়া বন্দরটা একদম মোহনাটাতেই আছে। ব্যবসা বাণিজ্য খুব ইম্পর্টেন্ট, ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্য আলেকজান্দ্রিয়া দিয়ে মিশরের দুটো টাউন এখানে আছে, 3টা টাউন, আসোয়ান মিশরের টাউন, কায়রো মিশরের টাউন, আর আলেকজান্দ্রিয়া মিশরের বন্দরও বটে, টাউনও বটে। আমাদের মানে হলদিয়া বন্দর, মানে ওইখানে ভূমধ্যসাগরের তীরে তো ওইটা ভূমধ্যসাগর তীরেও হচ্ছে, আবার মোহনাতেও হচ্ছে। তাহলে বদ্বীপ ভূমি কোনখান থেকে বললাম, কায়রো টু মোহনা, মানে একদম পড়ার আগে, আলেকজান্দ্রিয়া লেখার দরকার নেই, কায়রো টু মোহনা পড়া পর্যন্ত। তাহলে কটা ভূমিরূপ আছে, মানে কটা অববাহিকাতে ভাগ করা গেছে, নিম্নত অববাহিকাকে 3 ভাগে ভাগ করা গেছে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতির 2টা ভাগ, একটা পার্বত্য প্রবাহ, একটা তরঙ্গায়িত ভূমি। পার্বত্য প্রবাহ কত তোকে বলেছি, ওইটা বলবে তুমি উৎস থেকে মালাকাল পর্যন্ত পার্বত্য প্রবাহ, আর মালাকাল থেকে খাটুম পর্যন্ত কি তরঙ্গায়িত ভূমি। এখানে ষাট দেখা যায়, আর কি দেখা যায় বললাম, সাভানা তৃণভূমি দেখা যায়। ষাট সাভানা তৃণভূমি কোথায় দেখা যায়, উচ্চগতিতেই। উচ্চগতির 2 নম্বর ভাগটাতে কি নাম, তরঙ্গায়িত ভূমি। লেখাও, উচ্চগতির এ ভাগ হচ্ছে পার্বত্য এলাকা, আর উচ্চগতির বি ভাগ কি বটে, উচ্চগতি 1 নাম্বার, তার বি ভাগ হচ্ছে তরঙ্গায়িত ভূমি। এখানে ষাট দেখা যায়, ওটা কত দূর থেকে কত দূর পর্যন্ত, খুব ইম্পর্টেন্ট। উৎস থেকে মালাকাল পর্যন্ত পার্বত্য এলাকা, মালাকাল থেকে খাটুম পর্যন্ত তরঙ্গায়িত ভূমি, আর খাটুম থেকে আসোয়ান পর্যন্ত মধ্যগতি। মধ্যগতির কোনো ভাগ নাই, মূল ভাগ 3টা, এ বি সি। যে কোনো নদীরই 3টা মূল ভাগ থাকে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। কোনো বইয়ে 5 ভাগে ভাগ করে দিই ডাইরেক্ট, অমনি চলবে না। আরে নদীর তো 3টা ভাগে থাকে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতির 2টা ভাগ, মধ্যগতির কোনো ভাগ নাই, নিম্নগতির আবার 2টা ভাগ। কি বলেছি, নিম্ন নীল অববাহিকা কত দূর থেকে কত দূর পর্যন্ত, আসোয়ান থেকে কায়রো, নিম্ন নীল অববাহিকা। আর তারপর মোহনা পর্যন্ত, একদম আলেকজান্দ্রিয়া পর্যন্ত বদ্বীপ। বাস, এই 5টা অঞ্চলেই বটে, কিন্তু আমি 3টাতে, প্রথমটাতে 2 ভাগ করেছি, লাস্টেরটাকে 2 ভাগ করেছি। নীলনদ অববাহিকা সম্বন্ধে এবং নীলনদের গতিপথ সংক্রান্ত A to Z একদম তথ্য দেওয়া হয়েছে, নিখুঁত করানো হয়েছে। তুমি সাদা পাতায় আগে ছবিটাকে একটা কাল্পনিক ছবি করো, দেশগুলোকে অরিজিনাল দেশ করতে যাও না, তাহলেই মরবে। বক্স করে দেশগুলো করো, বক্স করে। উগান্ডা ছোট গোল একটি, রুয়ান্ডা ছোট, বুরুন্ডি ছোট গোল, কেনিয়া সাইডটা থাকলে দেখো, কেনিয়াতেও ঢুকিছে, কেনিয়াতে তো সোবাট নদীটা এসছে, আর কঙ্গো থেকে বাহারেল গাজেলটা এসছে, তাহলে সব নদী টাচ পাইছে। ইরিত্রিয়া কোনখানে টাচ পাইল, ইরিত্রিয়া আড়বারা উপনদীটা। এত 4টা উপনদী আমি বলেছি। এই দিক থেকে ডাইন দিক থেকে কি কি উপনদী, সোবাট, ব্লু নীল, আটবারা। আর বাঁ দিক থেকে একটাই উপনদী আছে, কি নাম, বাহারেল গাজেল। আর একটা উপনদী ছিল, আর শুনো, ওই ব্লু নীল বলো তো, আটবারা নীলটাকে আবার লাল নীল বলে। যেমন এটা হোয়াইট নীল, নীল আর নীল, ব্লু নীল তো নীল বাংলা করলে, আর ওইটা লাল নীল। আটবারাটাকে আদরে কেউ লাল নীল বলে। আর একটা হলুদ নীল ছিল এদিক থেকে, মরুভূমি অঞ্চল থেকে আসতো, বাঁ দিক থেকে আরেকটা নদী আসতো, কিন্তু ওই নদীটা এখন মানে মরুভূমি খাই নিয়েছে, নদীটা শুকাই গিয়েছে, হলদে নদীটা শুকাই পড়ে আছে। নদী খাতটা দেখা যায়, কিন্তু নদীর জল নাই। বুঝা গেল? তাহলে নীলনদের যদি বলো উপনদী কোনটা, হোয়াইট নীলটাকেই মূল নদী ধরবে। টাঙ্গানিকা থেকে যেখান থেকে উৎপন্ন হয়েছে, কাগেরা, ওইটাই শুরু। কাগেরা, ভিক্টোরিয়া নীল, আমি নাম বলি যাচ্ছি, ভিক্টোরিয়া নীল, আলবার্ট নীল, বাহারেল জেবেল, হোয়াইট নীল, ব্লু নীল আসছে, নীলনদ, আটবারা নীল আসছে। নীলনদ মিশরে ঢুকিছে। দেশ কোন নদী পাস হয়েছে আমি বলে দিচ্ছি। দেশ প্রথমে বুরুন্ডি, রুয়ান্ডা, তানজানিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, মিশর। এবার সাইডের উপনদী, সোবাট নদীটা কেনিয়া হয়ে এসেছে, দক্ষিণ সুদানে মিশেছে। বাহারেল গাজেলটা দক্ষিণ সুদান, ফির কঙ্গো থেকে এসেছে। আর ইথিওপিয়া থেকে ব্লু নীল এসছে, আর ইথিওপিয়া আর ইরিত্রিয়া দিয়ে আটবারা নীলটা গেছে। এই তো 11টা দেশকে টাচ করে গেছে। ওকে, 35 লক্ষ বর্গ কিলোমিটারের অববাহিকাটা হচ্ছে 35 লক্ষ বর্গ কিলোমিটার। অববাহিকাটার ক্ষেত্রফলটা, মানে নদী অববাহিকা, যত উপনদী, শাখা নদী, যত এলাকার জল এটা দিয়ে যায়, তার ক্ষেত্রফল হচ্ছে 35 লক্ষ বর্গ কিলোমিটার। সবাই একটা প্যারাগ্রাফও লিখবে, 2টা ছবি করবে, এরকম একটা বক্স ছবি করবে, হ্রদের কোন হ্রদ দিয়ে পেরেছে, সাইডে নদীটার নাম করবে, এরকম নকশা ছবি, নকশা অরিজিনাল নয়, নকশা ছবি। দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। ওকে, ভালো থাকবে সবাই। আরও কোনো দিন আফ্রিকার ভূপ্রকৃতি একদম জল করে দেবো, আফ্রিকার ভূপ্রকৃতি, কোনো বই লাগবে না। এই ক্লাসটা দেখার পর তুমি ডাইরেক্ট লিখতে পারবে, স্ট্রং হয়ে যাবে স্মৃতি, আর রাজনৈতিক জ্ঞানও বাড়িয়ে যাবে। সব দেশগুলোর আমি অবস্থান শিখে গেলাম, কম ব্যাপার।
11টা দেশের আফ্রিকার ম্যাপে আমি দেশ শিখে গেলাম, একদম সাদা বোর্ডে ক্লাসটা শুরু করেছিলাম। অন্য ইউটিউবে ভিডিও দেখবে লেখালা চলে আসে আর 7টা রিডিং পড়ে, আর লেখালা চলে আসে আর 7টা রিডিং পড়ে যায়। কেউ তার বই নিয়ে ইউটিউবে পড়ে যাচ্ছে, সেটাই ক্লাস ভাবা হয়। আরে ভূগোলের টিচার সাদা বোর্ডে ক্লাসটা নেবে, ভূগোলের টিচার তবেই তো। ঠিক আছে, ওকে, ভালো থাকবে সবাই।